তাদের সমস্যা নাই, পছন্দ যখন চিনে যে ছেলে
কথা উপস্থাপন করেছে যে ছেলে মেয়ে 17 বছর আগে চুড়িদারে যেতে পারবে, হারাম রিলেশন করতে পারবে, ছেলে মেয়েকে ভালো লাগতেই পারে, মেয়ে ছেলেকে ভালো লাগতেই পারে, তারা লিভ টুগেদার করতে পারবে। কিন্তু লিভ টুগেদার নামে তারা যে জেনায় লিপ্ত হচ্ছে, এতে কারো মাথা ব্যথা নাই। যখনই আপনার মেয়ের বয়স 15-16 বছর বয়সে মেয়েকে বিয়ে দিয়ে দিবে, যখনই আপনার 18-19 বছর বয়সে ছেলের জন্য বউ আনবেন, তখনই সুশীল সমাজ চাইতে হবে, ঠিক না? ধরে বলেন, তখনই কয় এটা বাল্য বিবাহ হয়েছে। যারা এই বাল্য বিবাহের নামে অসংখ্য বিয়ে ভেঙে দিয়েছে আইনের মাধ্যমে, আমি মনে করি এরাই হলো বড় ইসলামের দুশ্মন। আধবেরা বাল্য বিবাহ মানতে যায় না, এরা হালাল একটি পবিত্র বন্ধনকে ভেঙে দিয়ে এদেরকে জেনার মধ্যে লিপ্ত করিয়ে দেওয়ার সুযোগ করে দিয়েছে। যখনই আপনার ছেলের বয়স হবে, যে ভালো মন্দ বুঝে, এক কথায় ধরেন 20 বছর বয়স, এবং যখনই মেয়ের বয়স 14-15-16 বছর হয়ে যাবে, মানে বালেকা হয়ে যাবে, তখনই গার্জিয়ানদের উচিত ছেলের জন্য বই এনে দাও, মেয়েকে বিবাহ দিয়ে দাও, তারা জেনা থেকে বেঁচে যাবে। এটা এখনকার সময় আমরা দেখতে পাই, ছেলের বয়স হয়ে যায় 26-27 বছর, বাবা মায়ের তারপরও ছেলের জন্য বউ আনে না। মেয়ের বয়স হয়ে গেছে 20-22-23 বছর, মেয়েকে বিবাহ দেয় না। ছেলের বাবা বলে ছেলে এখনো ছোট, নিজের পায়ে দাঁড়াক, তারপরে বিয়ে দেবো, বলে কি বলে না? আচ্ছা, আপনার ছেলে কি আমার পায়ে দাঁড়ায় রয়েছে নাকি? একে নিজের পায়ে দাঁড়ায় নাই, কথা বলে না, ওকে আরেকজনের পায়ে দাঁড়ায় আছে। এই যে বললো যে নিজের পায়ে ছেলে দাঁড়াক, তারপরে কি দিব? বউ আনবো এর জন্য, এর বিয়ে করাবো, এর বিয়ে করাবো না, নিজের পায়ে দাঁড়াক, প্রতিষ্ঠিত হোক। এই কথা বলে কি বলে না? এই কথা বলে বলে অসংখ্য বাবা মা ছেলেদেরকে জেনায় লিপ্ত করার সুযোগ করে দিচ্ছে, জেনায় লিপ্ত করাচ্ছে। অনেক ছেলেরা মুখ খুলে বলতে পারে না যে বাবা মা আমার জন্য বউ এনে দাও, বলতে পারে? শরম লাগে না, লজ্জা? কেমনে বলবে? বাবা মারাও বুঝে না যে ছেলের বউ দরকার, এর স্ত্রী দরকার, এর বিয়ে করাই দিই, এটা বউ এনে, এটাও বুঝে না। নিজের পায়ে দাঁড়ানো আশায় বসে আছে। ইসলাম বলে আগে বিয়ে করো, তারপরে তুমি প্রতিষ্ঠিত হও। ইসলাম কি বলে? আগে বিয়ে করো, তারপরে প্রতিষ্ঠিত হও। যখন আপনি বিয়ে করবেন, অটোমেটিকলি আপনার সংসারে আল্লাহর রহমত বর্ষণ হবে, বর্ষিত হবে। আপনার যে ছেলে ভাড়াই না, এক কথা ভাড়াই না বসে, গ্রাম্য ভাষা ভাড়াই না বলে, যে কাজ কাম করে না, সারাদিন ইংলিশ দৌড়দৌড়ি করে, এদেরকে ভাড়াই না বলা হয়। যে বেকার কোনো কাজ কাম করে, এদেরকে কি বলে? গ্রাম্য ভাষায়, আঞ্চলিক ভাষায় এটা বলে। এই যে সারাদিন ফ্রি ফায়ার খেলে, দৌড়দৌড়ি করে, আড্ডাবাজি করে, এর একটা পরেজগার মেয়ে বিয়ে করায় দেন, দেখবেন যে ছেলে কোনো কাজ কাম করে না, আপনার কথা শোনে না, ওই ছেলে দেখবেন আজকে বিয়ে করায় দিয়েছেন, কালকে সকালবেলা পুরো কাজ চলে যাবে। কর্মসংস্থান খুঁজতে ইচ্ছা করে, যে ছেলেকে মেরেও আপনি কর্মসংস্থানে লাগাইতে পারেন না, বই না দিয়েছেন, অটোমেটিক তার ব্রেনে টেনশন ঢুকে গেছে যে আমার বউ তো খাওয়ানো লাগবে, অটোমেটিকলি সে কর্মসংস্থান নিজে খুঁজে সে কাজে লিপ্ত হবে, ঠিক না? ধরে বলেন। কিন্তু অসংখ্য ফ্যামিলি এগুলো বুঝে না, নিজের পায়ে দাঁড়াবে বলে বলে ছেলেদেরকে ধ্বংস করে দিচ্ছে, এবং ছেলেদেরকে জেনায় লিপ্ত হওয়ার সুযোগ করে দিচ্ছে। মনে রাখবেন, ছেলের বয়স হওয়ার পর, মেয়ের বয়স হওয়ার পর যদি মেয়েকে বিয়ে না দেন, ছেলেটার বউ না আনে, এই ছেলে মেয়ে বালেকা হওয়ার পরে যত গুনায় লিপ্ত হবে, জেনায় লিপ্ত হবে, এর ভাগ ফ্লেক্সি লোড হয়ে বাবা মার আমলনামায় চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে কেন নাউজুবিল্লাহ? হে আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন
সত্ত্বেও ছেলের জন্য বউ আনে না, মেয়ের বিবাহ দেওয়ার বয়স হওয়া সত্ত্বেও মেয়েকে বিবাহ দেয় না, সেনা না, এরা গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে। এই সমস্ত বাবা মাদের গুনাহের পাল্লা যে কত ভারী হয়ে যাচ্ছে এরা বুঝতেও পারছে না, ঠিক কিনা বলে বলে। আমার মুসলমান ভাইয়েরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইসতাতাআ মিনকুম বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে লক্ষ্য করে একদিন বলেন, হে নওজোয়ানরা, তোমাদের মধ্যে যারা বিবাহের দায়িত্ব পালন করার যোগ্যতা রাখো, তোমাদের উচিত তোমরা বিয়ে করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে থেকে যারা বিবাহের দায়িত্ব পালন করার যোগ্যতা রাখো, তোমাদের উচিত তোমরা বিয়ে করো। নবীজির হাদিস, নবীজির ঘোষণা। কার ঘোষণা? নবীজির ঘোষণা। কেন বিবাহ দৃষ্টিকে সংযত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। যারা বিবাহিত পুরুষ তারা দেখবেন সহজে কোন মহিলার দিক চাইতো তাকাইতো চায় না, ঠিক কিনা জোরে বলে। বিয়ের আগে জেনার প্রতি যে একটা লোভ থাকে, বিয়ের পরে কিন্তু ওই লোভটা থাকে না, ঠিক কিনা জোরে বলে। এখন ইয়ং ছেলে যারা, তরুণ তরুণী যারা, এরা আজকে এই জেনাহের কাজে হারাম রিলেশনের মধ্যে লিপ্ত হচ্ছে একটা মাত্র কারণ, বাবা মাদের দায়িত্বহীনতার কারণে ছেলে মেয়েরা জেনার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, ঠিক কিনা জোরে বলে। ছেলে মেয়েরা জেনার গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে। ও আমার মুসলমান ভাইয়েরা, যারা বলে যে ছেলে নিজের পায়ে দাঁড়াক তারপরে বউ এনে দিব, এরা আল্লাহর বিধানের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে সরাসরি আমল করে। কারণ রিজিকের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যদি রিজিকের মালিক হয়, তাহলে আপনার বউমাকে কি খাওয়াবে, ছেলে কি খাওয়াবে, চিন্তা তো আপনার করার কথা না। আপনার ছেলের বয়স হয়েছে, আপনার দায়িত্ব গার্জিয়ান হিসাবে, বাবা মা হিসাবে দায়িত্ব হলো ছেলের জন্য বউ এনে দেওয়া, ঠিক কিনা জোরে বলে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার একটি ঘটনা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাগরের পাশ দিয়ে যায় বা নদীর পাশ দিয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি মুআজিজা হলো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পশু পাখি পিঁপড়া মাকড়সার কথা পর্যন্ত বুঝতে পারতো এক কথায়। সমস্ত প্রাণীর কথা, সমস্ত প্রাণীর ভাষা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারতো। একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর পাশ দিয়ে যায়, হঠাৎ করে তাকায় দেখে একটি ব্যাঙ হাঁ করে আছে, আর একটি পোক লাফ মেরে ব্যাঙের মুখের মধ্যে চলে গেছে। ব্যাঙটা মুখ বন্ধ করে পানির মধ্যে ডুব দিয়েছে। আবার কিছুক্ষণ পরে ব্যাঙটা আবার উপরে এসেছে, আবার নদীর কিনারে এসে হাঁ করেছে, আর পোকটা লাফ মেরে, পোকাটা লাফ মেরে বের হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু সমস্ত প্রাণীদের ভাষা বুঝতো, সমস্ত প্রাণীর ভাষা বুঝতো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করে, ও পোকা, কি ব্যাপার, তুমি ব্যাঙের মুখের মধ্যে চলে গেলা? আর ব্যাঙ ডুব দিল, আবার কিছুক্ষণ পরে, আবার কিছুক্ষণ পরে, কিছু সময় পরে আবার ব্যাঙ উপরে চলে আসলো, আবার কিনারে এসে হা করলো, তুমি মুখ থেকে বের হয়ে গেলা, কি ব্যাপার, তোমাকে কেন ব্যাঙ খেলো না? ওই পোকা ডাকতে আবার সুলাইমান নবী, এই যে সাগরের তলদেশে কিছু পোকা আছে, কিছু পোকা আছে যেগুলো অন্ধ, চোখে দেখে না, খাইতে পারে না। এই পোকাকে প্রতিদিন এই ব্যাঙ এসে নদীর কিনারে হাত করে, আর ব্যাঙের মুখের মধ্যে আমি চলে যাই, আর ব্যাঙ মুখ বন্ধ করে পানির নিচে চলে যায়, সেখানে গিয়ে আমাকে ছেড়ে দেয়, আর আমি খুঁজে খুঁজে অন্ধ পোকাদের জন্য খাবার সংগ্রহ করে তাদেরকে খাওয়ানোর পর আবার এই ব্যাঙ আমাকে মুখের মধ্যে নিয়ে কিনারায় এনে আবার আমাকে নামায়া দেয়। সরে বলে সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। কোন প্রাণীকে না খাইয়ে রাখে না। তাহলে আমরা মানব জাতি, শ্রেষ্ঠ জাতি, আমাদের রিজিকের চিন্তা আমরা কেন করব? যারা বলে যে ছেলে অকর্মঠ, ছেলে বেকার, ছেলের জন্য বউ এনে দিলে খাওয়াবে কে, তারা সরাসরি আল্লাহ কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। মনের অজান্তেই যে এরা
নিজের অজান্তেই যারা গুনাহের কাজে লিপ্ত হয়ে যাচ্ছে এদের খবরই নেই। ঠিক কিনা বলে বলেন? তাহলে জিকিরের মালিক কে? আল্লাহ। বলেন কে? তাহলে যে সমস্ত বাবা মারা বলেন যে আমার ছেলে কি খাওয়াবে, ছেলে তো বাঁধেন না, আজকে থেকে এই কথাকে আপনি উগ্র করে ছেলের বয়স হলে ছেলের জন্য বউ এনে দেওয়ার ব্যবস্থা করেন। ঠিক কিনা বলে বলে? আমার মুসলমান ভাইয়েরা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন তিনজনের একটি প্রতিনিধি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে আসলো। পর্দার আড়াল থেকে প্রশ্ন করে, ও আম্মাজানেরা, আপনারা বলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করে, কি কি আমল করে। আম্মাজানেরা সমস্ত আমলের কথা যখন বর্ণনা করলো, ওই তিনজনের প্রতিনিধি দল বলে যে এত আমল আমরা করতে পারবো না, নবীর সঙ্গে কারো তুলনা হয় না। ভিতরে বলেন নবীর সঙ্গে কারো তুলনা হয় না। ওই প্রতিনিধি দলের একে অপরকে বলতে লাগলো, একজন বলে নবীর সমান যদি আমরা আমল করতে চাই তাহলে আজকে থেকে আমি আর রাতের বেলা ঘুমাবো না, আমি 24 ঘন্টা নামাজ পড়তে থাকবো, নামাজ পড়তে থাকবো, নামাজ পড়তে থাকবো। আর একজন বলে আমি আজকে থেকে আমি 12 মাস রোজা রাখবো, কখনো রোজা নষ্ট করবো না, রোজা ভাঙবো না, রোজাই রাখবো, সাওম পালন করবো। আর একজন বলে আমি জীবন আমি বিয়ে করবো না। এক একজন এক এক মন্তব্য করলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মন্তব্যগুলো শুনলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাখানা থেকে বের হয়ে আসলেন আর বললেন, তোমরা এই কথাগুলো কি তোমরা বলেছো? ওই তিনজন প্রতিনিধি দল বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমরা বলেছি। আমার নবী বলে আমি নামাজ পড়ি, আবার আমি ঘুমাই, আমি রোজা